গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে চীনা বাদাম বাটা। এতে কোনো সন্দেহ নেই যে আমরা বাঙালিরা আসলেই খাদ্যরসিক, আর মুখরোচক যে কোনো খাবারই আমাদের খুব প্রিয়। আজকের এই বাদাম বাটা তেমনই একটা অত্যাধিক মুখরোচক এবং সুস্বাদু পদ। ছাঁচি চীনা বাদাম গরম বালিতে ভেজে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে একটু লবণ, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ বাটনা দিয়ে বেটে তৈরি করা হয় এই পদ। খুবই সাধারণ এবং এমনই স্বাদ যে পাতে এটা থাকলে আপনার আর অন্য কিছুই লাগবে না। আশা করি আপনারাও এই বাটা খেয়েছেন, তবে যদি না খেয়ে থাকেন তাহলে এর স্বাদ থেকে নিজেকে বঞ্চিত রাখবেন না। এগুলো হচ্ছে আমাদের এখানকার জমির ছাঁচি চীনা বাদাম। এখন বাটার জন্য এই বাদামগুলোকে আমরা বালিতে ভেজে নেব। আমরা এখানে কিছুটা পরিষ্কার বালি নিয়ে নিয়েছি, তবে এর মধ্যে থাকা নুড়ি পাথরগুলোকে আলাদা করার জন্য বালিটাকে প্রথমে চেলে নেব। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এটা আমাদের এখানকার অজয় নদীর বালি। বালিটা এখন বেশ ভিজে রয়েছে, তাই প্রথমে এটাকে আমরা চুলোর আঁচে কিছুক্ষণ শুকিয়ে নেব। দেখেন, বালিটা এখন শুকিয়ে এসেছে। আমাদের এখানে সেভাবে বাদাম চাষ করা না হলেও এই বাদামগুলো বেশ ভালোই হয়েছে। এখন আমরা এই বালির মধ্যে বাদামগুলোকে ঢেলে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে বাদামটা তার নিজস্ব গন্ধ ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা মেলাতে গিয়ে এই বাদাম ভাজা খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শরতের আকাশ আর ঠান্ডা বাতাসে আজকের আবহাওয়াটা বেশ মনোরম। বাদাম থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি একবার দেখে নিচ্ছি বাদামগুলো ঠিক করে ভাজা হয়েছে কিনা। দেখেন কত সুন্দর বাদামটা ভাজা হয়েছে, খোসাগুলোও খুব সহজেই ছেড়ে গেল। এখন আমরা বাদামগুলোকে বালি থেকে আলাদা করে নিচ্ছি। এবার বাদামগুলোকে ছাড়ানোর পালা। বাদামগুলো বেশ টাটকা, কিছুদিন আগেই জমি থেকে তোলা হয়েছে। এর মধ্যে একটা দুটো বাদাম খারাপ রয়েছে, তবে বেশিরভাগটাই ভালো। এখন আমি আলতো হাতে ঘষে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে একটা কথা, যদি বাদাম ভালো করে ভাজা হয় তবে খোসাগুলো খুব সহজেই ছেড়ে যায়। যেহেতু খারাপ বাদাম স্বাদ নষ্ট করতে পারে, তার জন্য আমি বাদামটাকে আরও ভালো করে বেছে নিচ্ছি। এখানে একটা জরুরি কথা বলি, সব ধরনের পেঁয়াজ কিন্তু আমরা বাটার জন্য ব্যবহার করি না। এই কালচে বর্ণের পেঁয়াজগুলোকে আমি নেব না। এই সাদা ধরনের পেঁয়াজগুলোকেই মূলত আমরা বাটার জন্য ব্যবহার করি। এই পেঁয়াজগুলো তুলনামূলক মিষ্টি আর ঝাঁঝটাও বেশ কম হয়। এখানে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে বাটতে সুবিধা হয়। তার সঙ্গে সঙ্গে বাদাম আর লঙ্কাগুলোকেও খানিকক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। আমাদের বাড়িতে দৈনন্দিন রান্নায় অন্যান্য পদের পাশাপাশি যে কোনো ধরনের ভর্তা বা বাটা জাতীয় পদ থাকে। এক দফা বাটা হয়ে গেল, তবে এটাকে মসৃণ করার জন্য আবারও এক দফা বেটে নিতে হবে। বাদামটা বাটা হয়ে গেছে, লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকেও এখন বেটে নেওয়া হবে। শেষে কুচনো পেঁয়াজগুলোকেও হালকা করে বেটে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই বাদাম বাটা। এখন খাবার পালা। আর হ্যাঁ,
আপনারা যদি অন্য কোনো ধরনের ভর্তা বা বাটা জাতীয় পদের ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন আজকের খাবারটা আমার কতটা সিম্পল একটা খাবার। কোনো কিছু নিয়ে নিয়ে আমি একটু ভাত, বাদাম বাটা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি ডাইরেক্ট এভাবে মাখিয়েই খাবো। এই খাবারটার আসল স্বাদ কিন্তু মাখিয়েই, একদম ফ্রেশ জিনিস, অতএব এর স্বাদই হবে আলাদা। তো আজকের এটা কিন্তু একদম স্পেশাল। বিসমিল্লাহ। দুর্দান্ত স্বাদ। বাদামটা খুবই মিষ্টি। খুবই ভালো স্বাদ। আপনারা একবার বেটে এভাবে খেয়ে দেখবেন বাদাম বাটা, নিঃসন্দেহে ভালো লাগবে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।